মাত্র 3 দিনে 5 লক্ষ ফলোয়ার, বিশ্বাস হয়? তাও কোনো দামি ফোন না, আইফোন না, ভালো ক্যামেরা না, ভালো মাইক্রোফোন না, শুধুমাত্র তার সহজ সরল ভাষায় সে কিন্তু 5 লক্ষ ফলোয়ার অর্জন করে ফেলেছে মাত্র 3 দিনে। ঠিক আছে, তো দেখেন আমি আপনাদেরকে এখন কিভাবে সে করছে, তার পেজে কিভাবে সে কাজ করছে তা যদি আপনারা একটু দেখেন। আমরা অনেকে আছি ফেসবুকে দীর্ঘদিন কাজ করছি, কিন্তু আমরা নিজেদেরকে ভাইরাল করতে পারতেছি না, বা ফেসবুকের গাইডলাইন্স মেনেও আমরা ঠিকভাবে মানে আমরা যেভাবে চাইতেছি যে ভাইরাল হব বা কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করব, কোনো কিছুই হইতেছে না। তো আমি যদি এখন আপনাদেরকে যদি তার আইডিটা যদি দেখাই সরাসরি, যে আমি আপনাদের যে স্ক্রিন রেকর্ড অন করলাম, অন করার পর দেখবেন যে তাজু ভাই 2.0 491K ফলোয়ার। ঠিক আছে, তো আমি ভিডিওটা আপলোড করার পর হয়তো বা সে 5 লক্ষ ফলোয়ার অতিক্রম করে ফেলবে খুব সহজেই। তো আমি একটা জিনিস দেখাই, যে আমি কিছু গতকালকে আমি তার পেজটা নোট করে রাখছিলাম, যে এই যে দেখেন, এখানে দেখেন এই যে 2 দিন আগে, ঠিক আছে, এই যে দেখেন 2 দিন আগে লেখছে, সে একটা পোস্ট করছে যে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমার 35K 35K ফলোয়ার পূর্ণ হয়েছে। মাত্র দেখেন 2 দিন আগে 35K ফলোয়ার পূর্ণ হয়েছে, আর এখন দেখেন তার প্রোফাইলের অবস্থাটা দেখেন, ভাবা যায় 4,91,000 ফলোয়ার, 5 লাখ হয়ে গেছে, 1 মিলিয়ন, অর্ধেক মিলিয়ন হয়ে গেছে। হ্যাঁ, হাফ মিলিয়ন তার ক্রস করে ফেলছে অলরেডি। এটা খুবই একটা সহজ সরল মানুষ, সে একজন গ্রামের। ঠিক আছে, তিনি হইতেছেন কোন গ্রামের, যে যে নারায়ণপুর না জানি কি জানি একটা গ্রামের নাম সে বলে, ওই গ্রামের সে, তার আর কি তার গ্রামের রাস্তা খারাপ, গ্রামের বিভিন্ন সমস্যাগুলা সে তুলে ধরতেছে, সে তার সহজ সরল ভাষায়। তারপর 26শে মার্চে সে এক জিলাপি বিক্রেতার সাথে জিলাপি বিক্রেতার সাক্ষাৎকার নিচ্ছে, সে সাংবাদিক ভাষায়। দেখেন তার কিন্তু কোনো দামি মাইক্রোফোন নাই, সে যেই এই যে মাইক্রোফোনটা দিয়ে ব্যবহার করতেছে, এটা কিন্তু তার কোনো মাইক্রোফোন না। ঠিক আছে, সে একটা তারের ওই যে আর কি আমরা যে আগে বয়া M1 মাইক্রোফোনটা ব্যবহার করতাম লেভেলিয়ার তারের, সেই মাইক্রোফোনটাই সে এটার সাথে ক্লিপ করে নিয়ে সে আর কি সাংবাদিকের মতন আর কি তার ইউনিয়নের, তার গ্রামের অসুবিধাগুলো তুলে ধরতেছে একদম সহজ সরল ভাবে। আর কোনো ধরনের মিউজিক ব্যবহার করতেছে না, কোনো কিছু না। তার কিন্তু কোনো দামি মোবাইলও নাই, আইফোনও না, বা ভালো অ্যান্ড্রয়েড ফোনও না। হয়তো বা 10-12 হাজার 15 হাজার টাকার একটা 10-12 হাজার টাকার একটা মোবাইল দিয়েই সে তৈরি করতেছে ভিডিওগুলো। এবং দেখেন তার ভিডিওর প্রত্যেকটা রিচ দেখেন, এই যে দেখেন 1 ঘন্টা আগে একটা ভিডিও আছে, দেখেন 18,000 লাইক চলে আসছে। ঠিক আছে, এবং দেখেন 6 ঘন্টা আগে 23,000 লাইক, তারপরে 7 ঘন্টা আগে আবার একটা ছাড়ছে। দেখেন কি পরিমাণ রিচ তাকে ফেসবুক দিছে। ঠিক আছে, দেখেন কি পরিমাণ রিচ, 2,55,000 2,55,000 লাইক আসছে তার, 67,000 6,700টা কমেন্ট। আরো মজার বিষয় হচ্ছে যে এখন কিন্তু তার ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে বিভিন্ন নিউজ চ্যানেলগুলা, মানে টিভি চ্যানেলগুলা তার কাছে যায় সাক্ষাৎকার নিতেছে, তাকে আরো ভাইরাল করে দিতেছে। ঠিক আছে, তো আমি বলবো যে টিভি চ্যানেলরা তাকে নিয়ে বিজনেস না করে তাকে কিছু হেল্প করার চেষ্টা করেন, সে যাতে আরো উন্নতভাবে যাতে ভিডিও তৈরি করতে পারে এবং তার গ্রামের সমস্যাগুলোর সমাধান করতে পারে। ঠিক আছে, তাকে দিয়ে বিজনেস করেন না, সে একজন সহজ সরল মানুষ। আমার কাছে এই জিনিসটা একদমই পছন্দ না। বাংলাদেশে কিছু একটা ভাইরাল হলে সেটাকে নিয়ে সব কন্টেন্ট ক্রিয়েটররা বিজনেস করে। ঠিক আছে, কিন্তু যে ভাইরাল হয়েছে সে কিন্তু ওরকম ইনকাম পায় না। আমি আজকে কিছুক্ষণ আগে, যে 1 ঘন্টা আগে যে সে ভিডিওটা ছাড়ছে, যে ব্যাংকে গেছে সে, সে শুধু স্টার সেট আপ পাইছে, এখনো সে কন্টেন্ট মনিটাইজেশনই পায় নাই। ঠিক আছে, তার কি তার পেজে এত যে ভিউজ হইতেছে, যে দেখেন কত মিলিয়ন, 2.7 মিলিয়ন, 2 মিলিয়ন, 1.4 মিলিয়ন, 2.2 মিলিয়ন, মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতেছে তার, 4.2 মিলিয়ন, 5 মিলিয়ন, হ্যাঁ 8 মিলিয়ন। কিন্তু ফেসবুক তাকে এখনো কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই। এটা খুবই ব্যাড লাক, শুধুমাত্র স্টার সেট আপ তাকে দিচ্ছে। ঠিক আছে, তার কিন্তু কোনো কপিরাইট মিউজিক নাই। সে এই যে দেখেন 12 মিলিয়ন ভিউজ, হিউজ পরিমাণ। এত মিলিয়ন মিলিয়ন ভিউজ পাইতেছে দেখেই তার কিন্তু মুড়ির মতন ফলোয়ার বাড়তেছে। ঠিক আছে, যার কারণে তার ফলোয়ার এত বাড়তেছে। এবং আশা করি যাতে যেহেতু সে সহজ সরল ভাবে কাজ করতেছে, অরিজিনাল কাজ সবাইকে দিতেছে, এবং দর্শকের ভালোবাসা সে পাইছে, সে যাতে কন্টেন্ট মনিটাইজেশনটা পায়, কারণ তার অবস্থা খুবই করুণ।
আমি চাই সে যাতে একজন উন্নত হইতে পারে, ঠিক আছে, কারণ সবারই শখ থাকে, ঠিক আছে, সে তার আর এখানে বড় কথা হইতেছে আপনারা কি করবেন, ঠিক আছে। আমি যে কথাটা আসলে বলতে যেতেছিলাম আমি শুধু তার প্রশংসাই করতেছি। আপনি কেন পারতাছেন না এবং আমরা কেন পারতাছি না, ঠিক আছে। আমারও পেজে কিন্তু এখনো 1 লক্ষ ফলোয়ার কমপ্লিট হয় নাই। তো আমি এতদিন আপনাদেরকে ভিডিও দেই নাই, কারণ আমি মনিটাইজেশন থেকে ইনকাম কিরকম করি না করি আমি নিজেই ইনকাম করতে পারতেছি না, বা পেজ দাঁড় করাইতে পারতেছি না। তো আপনাদেরকে আমি কি সাজেশন দিব? তো আমি এখন আল্লাহর রহমতে এই নির্বাচনের মাসে এবং এই 1 মাসে আমিও 50,000 প্লাস ফলোয়ার গেইন করছি। কিভাবে করছি সেটাই এখন আমি আপনাদেরকে বিস্তারিত আস্তে আস্তে প্রতিটা ভিডিওতে এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আল্লাহর রহমতে আমার ইনকামও আসছে, এই মাসে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাও চলে আসছে, ঠিক আছে। আমি সব বিস্তারিত ভিডিওগুলো একটু যেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এতদিন শেয়ার করিনি কারণ আমার নিজের পেজেরই আমি নিজে উন্নতি করতে পারিনি। তো আপনাদেরকে কি শিখাবো? তো এখন শেখানোর অনেক কিছু আছে, আস্তে আস্তে একটা একটা করে প্রতিদিন ভিডিও পাবেন, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাইছিলাম, তাজু ভাইয়ের ভিডিওগুলো আপনারা দেখেন। এই যে সে যে কাজটা করছে, আমি আপনাদেরকে যে তার রিলস সেকশনে যদি যাই দেখেন তার ক্যাটাগরিটা কিন্তু এক, ঠিক আছে। তো আমরা অনেকে কি করি যে দেখা গেছে যে ভিডিও আপলোড করার সময় আজকে ব্লগ ভিডিও, কালকে বাজারের ভিডিও, পরশুদিন ফানি ভিডিও, তারপরে দেখা গেছে সাংবাদিকের মতন ভিডিও, তারপরে দেখা গেছে গেমিং ভিডিও, এক এক ধরনের ক্যাটাগরির ভিডিও আপলোড করি। তো ফেসবুকে এই ফেসবুক, ইউটিউব, টিকটকের জগতে এই জিনিসটা একটুখানি যদি আপনি মাইনা চলতে পারেন এবং বুঝতে পারেন তাহলে আপনার জন্য লাখ। দেখেন এই যে দেখেন সে কিন্তু সাংবাদিক স্টাইলে যে একটা মাইক্রোফোন নিয়ে তার গ্রামের সমস্যাগুলো সে তুলে ধরতেছে। দেখেন A to Z দেখেন, সব কিন্তু একই ধরনের ভিডিও, এবং পাশাপাশি সে লাইভও করতেছে। এখন তো সে ভাইরাল, এখন সে ভিডিও ছাড়লেই ভাইরাল হবে, কিন্তু সে কিন্তু তার ক্যাটাগরি মেনটেন করছে। দেখেন আমি তার শুরুর দিকে যদি একটু যাই, নিচে যদি যাই, দেখেন প্রথম দিকে এখন তার প্রত্যেকটা ভিডিও ভাইরাল। দেখেন প্রথম দিকে যে 22,000, 2,00,000, 29,000, আসলে এখন পিসের ভিডিওগুলো তার টানতেছে, ঠিক আছে। যার কারণে এখন সে ভাইরাল হয়ে গেছে, যেহেতু তার প্রতিটা ভিডিও এখন মানুষ দেখতেছে, এবং যেহেতু নিউজ চ্যানেলরা তার ভিডিওগুলো তাকে প্রচার করছে, তার কারণে সবাই তার প্রোফাইলে ঢুকে এখন সবগুলো ভিডিও ভাইরাল হয়ে যেতেছে। তো এই হইলো অবস্থা। মানে আপনি যদি এক ক্যাটাগরি ফলো করেন, যে কোনো একটা ক্যাটাগরির উপরে যদি আপনি নিচটাকে ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজেও ভাইরাল হবেন, ঠিক আছে। এটা আমি 100% শিওর। আমি এটা এই পেজটা টিভি চ্যানেলরা না ছাড়লেও আমি নিজেই চাইছিলাম যে যখন 35,000 ফলোয়ার দেখে আমি দেখলাম যে সে ভাইরাল হইতেছে, আমি চাইছিলাম যে আজকে ভিডিও করে জানাবো, কিন্তু দেখি আমার আগেই টিভি চ্যানেলরা জানাই দিছে। তো এটা আপনাদের জন্য একটা হইতেছে অন্যরকম মানে শিক্ষা, যে তার মাধ্যমে আপনারা শিখতে পারলেন যে এই দেখেন 4,91,000 থেকে এখন আবার 93,000 আর 2,000 ফলোয়ার বাইরে গেছে এর মধ্যেই, ঠিক আছে। তো আপনাদেরকে বুঝাইতে পারলাম যে আপনারা যদি একটা ক্যাটাগরি অবলম্বন করেন এবং তাজু ভাইয়ের মতন যদি আপনারাও যদি পরিশ্রম করেন, তাহলে কিন্তু, এবং নিজের নিশটাকে ঠিক রাখেন, তাহলে কিন্তু আপনারাও ভাইরাল হতে পারবেন, এবং আপনার যেই কন্টেন্ট সেটা ভাইরাল হবে, ঠিক আছে। শুধুমাত্র ক্যাটাগরিটা ঠিক রাখবেন। আর মানুষ অরিজিনাল ভিডিও পছন্দ করে, সে কিন্তু সব অরিজিনাল ভিডিও আপলোড করছে, সহজ সরল, নিজে যা পারেন তাই করবেন, ঠিক আছে। অভিনয় এখন আর কেউ মানে পছন্দ করে না, ঠিক আছে। যেটা সত্য এবং যেটা রিয়েলিস্টিক সেটাই এখন সবাই পছন্দ করে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করলে আপনারাও তাজু ভাইয়ের মতন ভাইরাল হবেন। অন্তত আপনারা যে কোনো একটা ক্যাটাগরির উপর কাজ করবেন। আর যদি আপনার যদি বিভিন্ন ধরনের মানে অভিজ্ঞতা থাকে, যে আপনি আজকে ব্লগ, কালকে এটা সেটা, মানে মিউজিক, সবকিছু যদি করতে পারেন, তাহলে আলাদা আলাদা পেজে কাজ করবেন, একটা পেজের মধ্যে কাজ করবেন না। একটা পেজ, একটা ইউটিউব চ্যানেল, একটা টিকটকে একই কাজ দিবেন না, ঠিক আছে। এক একটা চ্যানেলে এক এক রকম কাজ দিবেন, তাহলে আশা করি আপনারা ভাইরাল হতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং নিয়মিত আমি আর আমার পেজে কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাইনি, আমার পেজে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম আসতেছে, এবং হিউজ পরিমাণ আমিও কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে, কিভাবে হয়েছে, কিভাবে কাজ করছি, কত সেকেন্ডে কত ইনকাম এবং কত ভিউজে কত ইনকাম আসতেছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে, সবকিছু বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।